দুটো বেটা মরে গেছে, আর দুটো বেটা আছে, একটা বিটি আছে। কি হয়েছিল আপনার ছেলেদের? আমার ছেলেরা যে স্টক করেছিল দুইটাই, তিনগুলি লড়াচড়া হয়েছে, খাওয়া দাওয়া করে ডাক্তার আসছে, দেখা গেছে তাজা বাঠালি ঘরে, মরা বাঠালি ঘরে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলাম এক অসুস্থ মানুষের বাড়িতে। শুনছি যে এই মানুষটা অনেকদিন ধরে অসুস্থ, তাই তাকে দেখতে আসলাম। দীর্ঘ 17 বছর ধরে সে অসুস্থ। তার কষ্টের জীবন কেমন যাচ্ছে সেটা আমি দেখবো এবং আপনাদের দেখাবো। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসলাম আপনাদের বাসায় বেড়াতে। শুনলাম এখানে এক মুরব্বী বলে অনেকদিন ধরে অসুস্থ। সে কি বাসায় আছে? হ্যাঁ আছে, ওই যে বসে আছে। ওইখানে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। দাদা আপনার পাশে কি বসা যাবে? বসা যাবে না? যাই, বসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন সকালে? খাওয়া দাওয়া করছেন। কানে কি শুনতে পারেন? চোখে দেখতে পারেন? আপনার কি হয়েছে একটু বলেন তো। কি হয়েছে? প্যারালাইজ। ও প্যারালাইজ। হ্যাঁ, হয়তো বুঝতে পারি নাই তো আমি। কতদিন অসুস্থ আপনি? 17-18 বছর। চলাচল করতে পারেন না একা? ডাক্তার দেখান নাই? বহুত ভালো হয় নাই? প্রতিদিন কি এর জন্য ওষুধ খাইতে হয়? এইখানে এই ওষুধ? দাদিমা আপনি একটু আসেন, বাড়ি এলাকি একটু কথা বলেন। আসেন দাদিমা আসেন। ওষুধ না আনলেও হতো। প্রতি মাসে? প্রতি মাসে কি ওষুধ কিনতেই হবে না? কিনতেই হবে, না কিনতে নাই। আচ্ছা এইখানে বসেন, বসেন আপনি। এখন হয়তো তাহলে কিভাবে আপনাদের দিনকাল যাচ্ছে? দিনকাল যাচ্ছে যে ও ব্যথাটা অসুস্থ, সারা রাতটা আসে, দুটো ব্যথা কামাই ধরে লাতি বুতি দিয়ে আমি ভাত দেয়। আমি আর ব্যথাগারে ব্যথা বিতি আছে বাল বাচ্চা, আমি হাত সময় একটু কাম কাজও হয়ে চলি। মানে চলাচল কেমনি, মানে কষ্ট হচ্ছে? অবশ্যই তো কষ্টের মধ্যে দিন যখন আল্লাহ দেয়ালে রাখ ওই আলি খাওয়া লাগবে, তাই সবুজ মেনি থাকি না। 3 বেলা কি 3 মুঠো খাইতে পারতেছেন ঠিক মতো? আল্লাহ দেখুন আল্লাহ বেশ খায়। এই দাদাকে 17-18 বছর ধরে মানে কোনো কাজ কাম করতে পারে না সে? কিছু দেখতেছি হাত পাও না ফুলে গেছে, পানি লেগে গেছে, তাই না? পানি যে সারাদিন বেড়ে ধুলি ফাট বসে থাকে আর বেশি এর যে গা হয়েছিল, কত গা টেয়া বসে একটু দুটো অসুখ হাঁটা ওটা করতে পারে না। এখন আর আঠাও তো করি পারে না, যে আরেকদিনে পড়িয়ে যায়, লাখ ফেটে যায়, যে ঠোঁট কেটে যায়, 3 সেলাই দিয়েছিলেন এখানে। এইগুলো তার ওষুধ না? এইগুলো সকালে আর দুপুর হারে ওষুধ, আর এইগুলো রাতের ওষুধ। মাঝে মাঝে তো ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। পেশাব থেকে গেছিল 5 দিন, 2-3 মাস রাখে এই ওষুধ প্রতিদিন রাখি একটা। মানে তার মানে এই কি মানে অসুস্থ কি খালি প্যারালাইসিস না এর বাইরে এর ভিতরে অন্য আরো এরাম আছে?
যেমন পেশাবের সমস্যা, এই যে বাপ পানি তো আগে বিক্রি গেলই না, আপনার ডাক্তারদের ঝুঁকির বেরাম, নানান রকমের নানান বেদি, হাড়ের সমস্যা। হাতের সমস্যা। দাদা এই মানে এই অসুস্থ হওয়ার আগে কি করতো? আঠার পাইলে আঠার ব্যবসা হচ্ছে। আগে তো এক দেহাতে দুটো ব্যথা মুড়ি ব্যথা দুইটুকু আছে। আগে তো চলাচলই আসলে আঠার ব্যবসা হয়েছে, গরু বাছুর বাড়িতে আসলে মাসিক নিজে দুই বা লিস্ট বা রাখি আবাদ বছর করছে, কিন্তু এখন পড়িয়ে গেছে, বেটারা মরিয়ে গেছে। আমার কাজটা কে খায়? আপনার কয়টা ছেলে মেয়ে? 5টা ছেলে মেয়ে, একটু বিটি আর 4 বেটা। 2 বেটা মরিয়ে গেছে এখন, আর 2 বেটা আছে আর একটা বিটি আছে। কি হয়েছিল আপনার ছেলেদের? আমার ছেলেরা যে স্টক করেছিল দুইটাই, দুটোই ওই ইটি হয়ে দিনভরি লড়াচড়া হয়েছে, খাওয়া দাওয়া হরে রাতে আসি বেটাগারে তাজা বাঠালি ঘরে সেই মরা বাঠালি ঘরে। ওই যে এবার আবার আর একখানে মেদিন বেটার বেটা একটু মরিয়ে গেছে, আর বছর কাশি মাসে বড় বেটার বউটাও মরিয়ে গেছে, একটু বেটা একটু বিটি ছিল। মানে এত মানুষ আপনাদের বাড়িতে বিপদ। একটা যে বড় লাঠির ঘর, এই লাঠিনটা বিয়ে দিছি ওই কই ডেঙে, আর এক লাঠিন বিয়ে দিছি বিয়ে চুয়া। মেজো বেটার 2 বেটা 1 বিটি থেকে মরে গেছিল, আর বড় বেটার 1 বেটা 1 বিটি থেকে মরে গেছিল। বিটিটা বিয়ে দিয়ে বড় বেটার বউটা আর বছর কাশি মাসে মরে গেছে। মানে এদের কোনো অসুস্থ হয়ে মরছে না? অসুস্থ তো বড় বেটার বউটার হাত খোলা খাওয়া চিকিৎসা দিয়ে ফেললাম না, টাকার অভাবে হয়তো। আর আপনার ছেলেদের? ছেলেদের স্টক করেছে, ছেলেরা দুটোই ওদের একটু নিজেই এখন হয়েছিল। তাকিয়ে কথা বলে একটু দিন ভরিয়ে কাজ কাম করিয়ে আইলো, আইসে খাওয়া দাওয়া শুয়ে রয়েছে। কইলে আমার বুড়ির ভিতরে ব্যথাইছে, ডাক্তারের কাছে নেওয়ার সময় এই জানার পর মেজো ব্যথাটা মরিয়া আপনার। হ্যাঁ, বড় ব্যথার বউটা ওই রকমই গেল। ঢাকা হাসপাতালে নিয়ে গেছিলাম, এনফেন পাবনা লিখলাম, পাবনা থেকে ফেরত দিলে ঢাকা নিয়ে গেছিলাম। ঢাকা থেকে 1 মাস টাইম দিয়েছিল, 1 মাস পর নিয়ে পয়সা তো গাড়ি ফেললাম না, 1 মাস 10 দিনের দিন ব্যথার বউ। দাদা ভালো জায়গায় চিকিৎসা করেন না? চিকিৎসার কি দিয়ে করবো, এখন 1.5 দিন আমার শক্তি তুলেছে, শোনায় দুদাম তুলেছে। দুই বের 10,000 10,000 20,000 ওই তাহলে মানুষের বাড়ি একটু কাজকর্ম হরি জন্যি আতে আসলে জন্যি বেটারা কিছু দেয়। এখানে তো বেটারাই আমারও তো অসুস্থ আগে ছিলাম, আজ 6-7 মাস হলে আর কোনো কিছু হইবেনি যাইবে, গায়ে হাত পা বল আসে না। বাইকে বেটাগারে যান নুন পানি চড়ে ওইটাই খাই। বুড়ো চুড়ো মানুষকে কেউ কাম কাজও দিবে চায় না। অত জীবন মানুষের ভালো ভালো কাঠ দিছে, তেলের কাঠ, চালের কাঠ। আমার বাড়ি একটু কাঠ নাই, আমার কোনো সহযোগ নেই। আমি আল্লাহ যেটুকু সাহায্য আর ওই সাহায্য খাই, বাইক করি। এইখানে টেনশন করবেন না, রেজেকের মালিক আল্লাহ একভাবে না একভাবে দিন যাবে। আর দোয়া করে আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। আর আমার দাদি আপনি যে কথা বললেন, হয়তো মানে এইরকম কথা আমার জন্মের পর থেকে এরকম কথা আমি শুনিনি যে 1 বছর 2 বছর মানে এক মানুষ এত লোক এক বাড়িতে কেমন করে চলে গেল। বয়স হয়তো কেমন? বয়স মেলা হয়েছে, বেটা মেট্রিক 2 বের হয়ে পড়েছে, 2 বেরই ফেল বেটারা কষ্টের বিনিময়ে বেটা বেটি মানুষ করার চেষ্টাই হচ্ছে। এই জন্য এই বেটার বেটা আগারও লেখাপড়া মেলা দিতেই হয়েছে। আপনার লাতিটা এমনি কি কোনো অসুস্থ হয়েছিল না? অসুস্থ হয়েছিল না, হয়েছিল মাথার কারণে হয়েছিল লাতি। সবই ঠিক হয়ে যাবে, দোয়া করি। কি খালে বেশি হয়? পানি মানে অসুস্থ বেশি হয়। এ দাদিমা, আমরা তো আইসি অনেক দূর থেকে, শুনলাম এরকম এক দাদা মানে 17-18 বছর ধরে সে অসুস্থ, তাই দেখতে আসলো। দেখলাম দাদার গায়ে হাত পা ফুলে গেছে, ঠিক মতন কথা বলতে পারতেছে না, মানে এক কথায় শুকিয়ে গেছে সে। আমার পক্ষ থেকে আমি আপনাদের যেটুকু দিতে পারি সেটুকু দিয়ে যাই। পরবর্তী হয়তো আল্লাহ আমাকে যদি দেওয়ার মতন তৌফিক দেয়, আপনাদের বাড়িতে আসবো, আবার আপনাদের দেখবো। এই 1000 টাকা দিলাম দাদাকে ঔষধ কিনে দিয়ে, ঠিক আছে? যদি
দাদা টেনশন করবেন না, নামাজ কালাম পড়বেন। ঠিক আছে দাদি, চলে গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।